ডিও নর্থ কমপ্লেন করেছিলেন ডিউরিং ইলেকশনস এই যে গর্গা চ্যাটার্জি আছেন উনি ইভিএম ট্যাম্পারিং নিয়ে এরকম একটা পোস্ট করেছিলেন ইভিএম ট্যাম্পারিং হচ্ছে এবং এরকম পলিটিক্যাল গ্রুপকে আহ্বান করলেন কি তোমরা আন্দোলন করো এই করো সেই করো। তো এটা নিয়ে চারদিকে একটা রিউমার মঙ্গরিং হলো, এর উপরে একটা কেস করা হলো, মানে আগের তো কেস করে ওনাকে নোটিশ দিয়ে ডাকা হলো, তো দুবার নোটিশ দিয়ে আসেননি, তারপরে ওনাকে সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে। টুডে we have arrested one regional committee member of BJP-URC, Jharkhand. Her name is Shraddha Biswas alias Bela. She was active from 2006 till date in areas of Ghatshila and East Simbhum and West Simbhum. So she had come for some purpose and we could get information about her and she has been arrested. She has got more than 20 cases pending in Jharkhand. Arrest হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, but originally she is inhabitant of Nadia Chakda. After getting bail she left and continued her activities. So this Jharkhand police has announced a reward of 15 lakhs depending on the rank of the Maoist leader. So then we'll interrogate her and find out other details about other members operating in Jharkhand area. हाँ एक जन अरेस्ट। ये अरेस्ट হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, বাট অরিজিনালি she is inhabitant of Nadia Chakda. ওটা তো জিজ্ঞাসাবাদ করে জানা যাবে। না এরকম কিছু এখনো খবর নেই আমাদের। বয়স হয়েছে, নট কিপিং ওয়েল। না কোনো সিজার নেই। এইখানে বললাম তো আপনাকে একটা মামলা ছিল 2005-6 সালের, কিন্তু মেনলি ঝাড়খণ্ডে মামলা আছে যেখানে she was part of an armed squad and regional committee member, যেটা বললাম আপনাকে, around 60. এগুলো তো জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো। ঝাড়খণ্ডেই ছিল, ওদের সঙ্গেই অ্যাক্টিভ ছিল, অন অ্যান্ড অফ অ্যান্ড অন, মানে এখন স্কোয়াড একসঙ্গে আছে, আবার ওরা ছোট গ্রুপ করে চলে যাচ্ছে, এরকম আছে। এই পুরো ডিটেলসগুলো জানা যাবে, ঝাড়খণ্ড পুলিশও আসবে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি জানি না, আই এম নট শিওর, বাট সি ইজ নট ওয়েল, মতলব যেটা দেখতে বোঝা যাচ্ছে। হু ইজ নির্মলা? এইগুলো বলা হবে পরে, তো জিজ্ঞাসাবাদ করে পুরো তো আপনি ইনভেস্টিগেশন রিপোর্টই চাইছেন, বলা দিয়ে হবে। इतना भाई ट्रांसलेशन नहीं कर सकते, আমি বাংলায় বলে দিচ্ছি, ঠিক আছে। শ্রদ্ধা বিশ্বাস এলাইস বেলা, উনি রিজনাল কমিটি মেম্বার, ঝাড়খণ্ডের BJP-URC মেম্বার ছিলেন অনেক দিন, 2005 সাল থেকে ওইখানে অ্যাক্টিভ ছিলেন। ওনাকে এখানে কলকাতা থেকে ধরা হয়েছে এবং ওনার উপরে 15 lakhs রিওয়ার্ড মানি আছে ঝাড়খণ্ডে, এবং ওইখানে উনি মোর দ্যান 20 কেসেসে যুক্ত আছেন। এবং আমাদের এইখানে 2004-5 সালে একটা কেস ছিল পশ্চিম মিদনাপুরে, যেখানে উনি একবার অ্যারেস্ট হয়েছেন, তারপরে দেখেন উনি কিন্তু এখান থেকে বেল পাওয়ার পর থেকে আর ফিরে আসেননি। বাকি কার সঙ্গে কি কানেকশন আছে এইগুলো তদন্ত করে আমরা বার করার চেষ্টা করছি। না না, আরেকটা বাকি আছে।
এর সঙ্গে আরেকজন আজকে কলকাতা পুলিশের কাছে সারেন্ডার করছেন। ওনার নাম আছে মাধাই পাত্র, ওনার বাড়ি আছে জঙ্গিপাড়া হুগলি, এবং উনি অনেক দিন ধরে অ্যাক্টিভ মাওয়িস্ট ছিলেন। প্রথম অ্যারেস্ট হয়েছিলেন উনি 2007 সালে। তারপরে বেল পাওয়ার পরে উনি এখান থেকে বেরিয়ে ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং খুব প্রমিনেন্ট লিডার ছিলেন, এবং এখন অনেক দিন মানে মাওবাদী গতিবিধি করার পরে উনি এখন চাইছেন কি উনি সারেন্ডার করে একটা সাধারণ জীবন যাপন করবেন, ওই মানে আর্মড স্ট্রাগল ছেড়ে উনি মুখ্য স্রোতে চলে আসতে চাইছেন। তো আমাদের যে সারেন্ডার অ্যান্ড রিহ্যাবিলিটেশন পলিসি আছে, ওই পলিসি হিসাবে যে বেনিফিটসগুলো আছে ওনাকে দেওয়া হবে এবং ওইভাবে ওনাকে রিহ্যাবিলিটেশন জন্য সাহায্য করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।